হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, কারণ নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, বার্থডের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমি তো বলি যে দুদিনের ব্লগ আমি শেয়ার করি। তো চলো, বাবা সকালবেলা এনেছিল হলো মটর আর হলো তার সাথে লুচি, একদম সুন্দর। আর দেখো এতগুলো ফুল ফুটেছিল গাছে, তো সেই ফুলগুলো ছিঁড়ে নিয়েছিলাম। তারপরে দেখো মানে একটা বাচ্চাকে দিয়ে পাঠিয়েছিল এই একটা, এটা 1 টাকার নোট। সেখানে ওরা বলেছিল এটা 5 টাকা। বাচ্চাটা এসে বলে যে 5 টাকার আমাকে চকলেট দাও। তো আমি দেখি যে 1 টাকা। তো 1 টাকা দেখে এটা আমি একটু ভিডিও করে নিলাম, কারণ গার্জেন সাথে পাঠাতে লাগে, কারণ দোকানে আসতে গেলে বাচ্চাদের ছাড়তে লাগে না, সাথে গার্জেনদেরও আসতে লাগে। আর এই দিকে দেখো আমি আর বোন ফোন নিয়ে মারামারি লেগে গেছি, কারণ বোন একটুকু বই পড়ে না, খালি ফোনই দেখে। দেখো না, এখনও পর্যন্ত শুয়ে ফোন দেখছে। তোমাদের আগের ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম যে শুয়ে ফোন দেখতে দেখতে নিজে ঘুমিয়েই যায়। আর রাতে ডিনারে করছিলাম চা আর মুড়ি, মানে একদম প্লেন, আর চাও চিনি ছাড়া প্রায় মানে ওই 1 চিমটি চিনি। তারপর সকালবেলা উঠে বাবা এনেছিল আপেল, সেই আপেলটাই খাচ্ছিলাম। খেতে খেতে রাস্তার দিক দিয়ে একটু হাঁটছিলাম, মা ডাকছিল, তো সেই মার কাজই করে দেওয়ার জন্য তো আবার দোকানেও গিয়েছিলাম, সেই দোকান থেকে এগিয়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে তো বার্থডে ব্লগটা শেয়ার করব, তার জন্য প্রিপারেশন চলছে। এখানে চিনিগুলো মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে এবার নিয়েছি ডিমের কুসুম, আর সম্পূর্ণ ডিমটাই যে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে চিনির মধ্যে দিয়েছি, গুঁড়ো চিনির মধ্যে, সেটার সাথে ফেটিয়ে নিয়েছি একটুখানি। তারপরে এই যে ময়দাগুলো আমি একদম ইউটিউব দেখেই মানে পরিমাণ মতন সব করে নিচ্ছিলাম। এখানে ময়দাগুলো ছেঁকে নিচ্ছিলাম, ময়দার সাথে ছিল খাবার বেকিং সোডা আর হলো বেকিং পাউডার। যাই হোক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যাই হোক, এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমি দেবো উনুনে দেওয়ার পরে এই যে দেখো কেকটার ফাইনাল লুকটা সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল। কেকটা বানাতে গিয়েছিলাম, একটা হয়ে গেছে আরেকটা। যাই হোক, তো এই যে দেখো পারফেক্ট বেকটা পারফেক্ট হয়েছে। সত্যি কথা বলতে খেতেও ভালো হয়েছে, কিন্তু চেয়েছিলাম আমি একটু এখানে বাটার আর চিনি, মানে চিনির যে পেস্ট গুঁড়োটা, সেই গুঁড়োটা দিয়ে একটুখানি মিক্স করে লাগিয়ে দিচ্ছিলাম। তো খেতে সত্যি কথা ভালোই হয়েছিল, কিন্তু দেখতে সুন্দর হয়নি, এটাই খুব একটা আমার খারাপ লেগেছে। এই যে দেখো উঠিয়ে দিচ্ছিলাম, আমি একটু প্রফেশনালি করতে যাচ্ছিলাম, কারণ আমি তো প্রফেশনালি মানে কোনো কিছুই করি নাই, শিখি নাই, তবুও প্রফেশনালি বানাতে গিয়েছিলাম। যাই হোক, এটা হলো না, কিছু করার নেই। তবুও দেখো একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই সাইড থেকে মনে হয় ভিডিওটা আমার বোন করে দিচ্ছিল, আমার মামাতো বোন। তো ওই পাশ থেকে বোন আবার দেওয়ার চেষ্টা করছিল, নিজের বার্থডেকে একটু নিজেও ডেকোরেশন করছিল। সত্যি কথা বলতে আমি সেদিন কোনো টাইমই পাইনি, আমি কোনো ভিডিও ঠিকঠাক করতে পারিনি, কারণ সম্পূর্ণটাই আমি করেছিলাম মানে আয়োজন। আর এই যে মামাতো বোন এসে এই কাজটাও করেছে এটা হলো বার্থডের যেটা আমার বার্থডেতে বোনরা লাগিয়েছিল, সেটাই ঘরে ছিল, সেটাই লাগিয়েছিলাম। এই যে দেখো, তারপরে না দেখতে সুন্দর হয়নি বলে বাটার আর চিনির মেল্টটা তো উপর দিয়ে দিয়েছি, তারপরে কতগুলো কাজু আর কিশমিশ কুচি করে দিয়ে দিয়েছিলাম, ড্রাই ফ্রুটস। মানে সুন্দর লাগছিল দেখতে, সবাই বলছিল যে একটু কেমন কেমন লাগছিল, তো এখানে কাজু কিশমিশ দিয়ে দে। তারপর আমি রান্না টান্না করে চলে এসেছি, মানে কেক কাটবে জন্য, এই জন্য সবাই আমাকে ডেকে আনছিল। আর দেখো বোন আমাকে মানে ওরকে বার্থডেতে কোনো গিফট দেওয়া হয়নি, একটা কমসে কম জামা দেওয়া তো দরকার ছিল, কিন্তু আমরা সেটা দিইনি। কারণ দিইনি, কিন্তু আমার ড্রেসটাই বোন পরেছে। এই ড্রেসটা পরেছে জন্যই ও আমাকে বলছিল আমার কোনো গিফট নেই, মানে আমার ড্রেসটাও নতুনই, এর জন্য বসতে গেছে, বসতে গিয়ে ছুরি পাচ্ছিল না, তো আমি তারপর সেই ছুরিটা দিই। দেখো পাকু ওর সামনে মানে বসতে লাগবে, কিন্তু কেক কাটার সময় ও ধরো ভয়ের চোটে কাটবেই না, ও হাত যতই নেওয়ার চেষ্টা করছে, ও দেখো ওর হাত ওপরে। আর 3 বোন 1 ভাই সবাই মিলে কেকটা কাটছিল। দেখো মানে এত সুন্দর লাগছিল, মানে আমরা ফ্যামিলির, এই সত্যি কথা বলতে কাউকে ডাকা হয়নি। মামাতো বোন এসেছিল আর ভাই এসেছিল মামা বাড়ির থেকে, আর পাশের বাড়ি না, সরি, ওইটা আমার কাকিমা, আমার ছোটো কাকিমা, আর এসেছিল বৌদি, মানে আমাদের ফ্যামিলিতে সেদিন হয়তো জেঠিমাও ছিল না বাড়িতে, আর এর জন্য এই কয়েকজনই। আর বোন দেখো আশীর্বাদ করে গিফট দিচ্ছিল, বোনকে দিচ্ছিল 1 টাকা, আর পেছন থেকে 1 টাকা না 100 টাকা, সরি। আর পেছন থেকে বোন ভুলেই গেছিলো যে গিফট দিতে লাগবে, তারপরে দেখো ওর মনে পড়েছে, তো আমি ভিডিও মানে করতে লাগে আমার,
না আমাকে কেউ ভিডিও করে দেয় না, এটাই দুঃখের বিষয়। যাই হোক, ওই যে বোন ব্যাগের থেকে হলো গিফট বের করছিল, তো বোন এনেছিল, কিছুই আনেনি, খালি এনেছিল কিটক্যাট আর ডেরি মিল্ক। আর এই পাশ থেকে মা আশীর্বাদ করে দিচ্ছিল। মা বাবার আশীর্বাদই তো লাগে সবার আগে, কিন্তু তার আগে বোন করে দিয়েছে। যাই হোক, কিছু করার নেই, বোন ছোট, ও করে দিয়েছে। এই যে বোনকে দিচ্ছিল, তারপরে যে কটা ডেরি মিল্ক আর কিটক্যাট দিয়েছিল সবাইকে ভাগ করে দিয়ে ওর মনে হয় বাকি ছিল একটা না দুটো, তাই দেখো মুখটা বেজার করে ওই যে দেখাচ্ছিল দুটো রয়েছে। তো তারপরে এই যে দেখো খেতে বসে পাকুর যা অত্যাচার, মানে এখনও অন্তত পক্ষে ড্রেসটা পরে রয়েছে, পরে অত্যাচারটা করছে, সবাই খেতে বসছে, খাওয়ার আগেই অত্যাচার শুরু হয়ে গেছে। আর এদিকে কলা পাতার মধ্যে আমরা সম্পূর্ণটা একটু আলসেমের কারণেও এবং কলা পাতায় খেতে ভালো লাগে তাই বলে এই যে দেখো ফ্রাইড রাইস আর হলো চিকেন রান্না করেছিলাম। ফ্রাইড রাইস আর চিকেনের কম্বিনেশনটা সত্যি কথা বলতে বোনের খুব ফেভারিট, তাই এটাই বানানো হয়। প্রায় সময় আমাদের দেখবে ফ্রাইড রাইস বানানো হচ্ছে। হয়তো তোমরা দেখে বলবে যে এটা সাদা ভাত, কিন্তু না, এইখানে যে কেন পড়েনি বুঝতে পারলাম না। এতটা অত্যাচার করছে, খাওয়ার সময় বসে ঘরে যাচ্ছে আর আসছে, ওর যে কি মজা লেগেছে বুঝতে পারছি না এত মানুষ দেখে। এতটা দুরন্ত, দেখো সুন্দর ড্রেসটা খুলেই ফেলেছে। আর দেখো পিসির ওখান থেকে গিয়ে খাচ্ছে, ওর মার ওখানে না খেয়ে। ভালো লাগে না ওর। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।